হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী। ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আইকিয়া থেকে এই কটা জিনিস নিয়ে এসেছিলাম। এইগুলো হচ্ছে এরকম ধরনের বক্স, আলমারির ভেতরে রাখার জামা কাপড় অর্গানাইজ করার জন্য দুটোই নিয়ে এসেছি। এটা একটা এমনি তোমার স্ট্যান্ডের মতন, তো এটা নিয়ে এসেছি। তার সঙ্গে এনেছি একটা এমনি ধরনের ছোট আসনের মতন, পুজোর ওখানটাতে পাতবো। একটা মিরর নিয়ে এসেছি, কটা হ্যাঙ্গার রয়েছে। এটা একটা সে ভুল করে উঠিয়ে নিয়েছিল, এটা রিটার্ন করা হয়নি, তো এটা রয়ে গেছিলো, বিলো হয়ে গেছে, তো এটাকে আবার রিটার্ন করতে হবে নেক্সট টাইম যখন যাব। এটা হলো ডুয়েট কভার, সিঙ্গেল বেডওয়ালা। আর সিঙ্গেল আমাদের পাশে ডুয়েটই নেই, আর শিব এটাকে ভুল করে উঠিয়ে নিয়েছিল। আর এই একটা নিয়েছি বেডশিট। কটা জিনিস নিয়েছি, এগুলোকে তুলে রাখতে হবে। আর বাদ বাকি ঘরগুলো আস্তে আস্তে করে গুছাচ্ছি, একবারে কোনোই জিনিস সম্ভব না। আর আজকে নেমেছে বৃষ্টি, হিয়া এখানে করছে ব্রেকফাস্ট, আর শিব গেছে অফিস। কিচ্ছু খোলা হয়নি, অনেক কটা এখনো বাকি, আস্তে আস্তে করছি। আর এই কনজারভেটরিটাতে বৃষ্টি পড়লে মানে জোরে আওয়াজ হয়। প্রথম দিন ভয় পেয়ে গেছিলাম যে কিসের আওয়াজ হচ্ছে, তারপর বুঝতে পারলাম যে আচ্ছা বৃষ্টি পড়ছে। যাই হোক, এনে হিয়া ব্রেকফাস্টটা করে নিক। আর আমি ওয়েট করছি ইন্টারনেট কানেকশনওয়ালার। তো ইন্টারনেট কানেকশনওয়ালাটা এখনো আসলো না। শিব বলে গেছে যে 12টার মধ্যে আসবে। এখানেও কটা জিনিস, আর এই জিনিসগুলো ওখান থেকেই নিয়ে আসা, আইকিয়া থেকে। এই কটা ক্লিনিং এর কিছু কিছু নিয়েছি, ব্রাশ ফ্রাশ গুলো। তারপরে এইটা একটা ইউজ হয়নি, এটা রেখে দিয়েছি ওই ড্রয়ারে পাতার। আর এটা হলো অ্যান্টি স্লিপ ম্যাট। ফ্লোরের মধ্যে ডাইরেক্ট পা মোছা রাখলে না স্লিপ হয়ে যায়, অনেক সময় ভয় লাগে পড়ে যাবার। ওই দিন হিয়া খুব জোর পড়েছে, তো এই জন্য এটা নিয়ে এসেছি। ম্যাপের শেপেতে কাট করে এটা লাগিয়ে দেবো। কটা পা মোছা আর এইসব টুকিটাকি আইটেমই রয়েছে, এগুলোকেও গুছিয়ে দেবো আজকে। আর কালকে দেখো গার্ডেন সেন্টারটা থেকে আমি এই পিস লিলিটা নিয়ে এসেছি। এটা এত সুন্দর দেখতে না গাছটা, শুধু পটটা নেওয়া হয়নি, পটটা আমি ভাবছি অর্ডার করবো অনলাইন। আর এগুলো বাড়িতে রাখাও ভালো, মানে আমি একটুখানি বাস্তু মানি, তো বাস্তু হিসাবেতে সব প্লান্টস গুলোকে রাখা ডাইরেকশন দেখে এইগুলো সব করতে হবে। ওই বাড়িটাতে রেখেছিলাম, এখন এই বাড়িটাতে সব যেমন তেমন করে রাখা রয়েছে। ঠিকঠাক ভাবে সব গুছাবো আস্তে আস্তে করে। এখানে চেপে বসে দেখছে, আমাদের বাড়িতে এসেছে ইন্টারনেট কানেকশন লাগাতে, ওয়াইফাই। ওই এর মধ্যে কিছু একটা, এর মধ্যে কিছু একটা করছে ওয়্যার ফায়ার দিয়ে। আর এখানে এইটাকে ইনস্টল করে দিল, এটাকে এখন এটাকে কানেক্ট করছে। অ্যামাজন থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, তো সেটাই এসছে। আর এই যে এই গাড়িটাতেই এসছে আমাদের ইন্টারনেট কানেকশনওয়ালা। ভিডিও ডোরবেল একটা আনা হয়েছে এই বাড়িতে, কেননা ডোরবেল নেই একটাও, তো বাইরে থেকে কেউ নক করলে বোঝাই যায় না, শোনাই যায় না একদমই। এই ল্যাম্পের লাইটটা ফেটে গেছিল আসার সময়, তাই এই ল্যাম্পের একটা লাইট নেওয়া হয়েছে। আর বাকি দন্ত কান্তি, টুথপেস্ট অনেকগুলো 2 প্যাকেট নেওয়া হয়েছে, মানে অনেক কটা করেই রয়েছে টুকটাক জিনিস। তোমারটাই নিচে, তার মানে ড্যাডার ভালো লেগেছে, এটাই জন্য নিয়েছে। এই যে সল্ট ল্যাম্পটাকে জ্বালিয়ে দিলাম, এটা অ্যাকচুয়ালি 24 ঘন্টাই জ্বলে আমাদের বাড়িতে। বাল্বটা ভেঙে যাওয়ার জন্য অনেকদিন ধরে চালাতে পারিনি, এবার আবার চালিয়ে দিলাম। এটা 24 আওয়ার্স আমাদের বাড়িতে চলতে থাকে। রান্নাঘরের জন্য কটা ছোট ছোট মশলা রাখার জার নিয়ে এসেছি। এই জারগুলো বেশ ভালো, অনেকটা করে মশলা ধরে। এর আগেও ছিল অনেক কটাই, কিন্তু আস্তে আস্তে করে সবই নষ্ট হয়ে গেছে। তাই এখানে এসে ভেবেইছিলাম এগুলো আবার নিয়ে আসবো। বেশ সুবিধা হয় অনেকটা করে মশলা একবারে ভরে রেখে দিলে। ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেব, তারপরে মশলা ভরে রাখবো। এখানে আমার এই বটলগুলো ধোয়ার কাজ একদম কমপ্লিট। এবার এগুলোকে শুকাতে দেবো, তারপরে মশলা ভরবো। আর এদিকে আমি বাদ বাকি জিনিসগুলো আনপ্যাক করে করে গুছিয়ে নেব। হিয়াকে বলছি একটু একটু হেল্প কর, তো এক একটা জিনিস নিয়ে এসে দিচ্ছে, আর এখানে আমি এই জিনিসগুলো গুছিয়ে দিচ্ছি। যেহেতু এখন স্কুলের ছুটি, তাই ও বোর হয়, তাই ওকেও আমি নিজের সাথে কাজে এনগেজ করে রাখি, যাতে বাচ্চারা একটুখানি জিনিসগুলো শিখবে, বুঝবে, তার সাথে ওদের টাইমটাও ভালো পাস হয়ে যাবে। কাচের জিনিসগুলো খুব সাবধানে আমি প্যাক করে নিয়ে এসেছিলাম। আর এই যে বাবল র্যাপটা দিয়ে প্যাক করেছিলাম না, এটা কিন্তু ভীষণ কাজের জিনিস, একটাও কাচের জিনিস আমার ভাঙেনি। কনজারভেটরিটা এখনও ঠাসা ভরা, যতবারই এই জায়গাটা দেখছি মনে হচ্ছে কতক্ষণে এই জায়গাটা ঠিকঠাক গোছাবো।
ওদিকে রান্নাঘরের বাসনপত্র মোটামুটি অনেকটাই গুছিয়ে ফেলেছি, তাই ভাবছি আজ এই ঘর সাজানোর জিনিসগুলো আস্তে আস্তে করে আনপ্যাক করে এই জায়গাটাও গুছিয়ে নিই। এইসব ছোট ছোট জিনিসগুলো না আমার ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগে আমার এইসব ছোট ছোট জিনিসগুলো দিয়ে বাড়ি সাজাতে। তো সবই বাবল র্যাপ দিয়ে প্যাক করেছিলাম যাতে একটাও না ভাঙে, এক গাদা বাবল র্যাপ। এগুলোকে ভাবছি রেখে দেব, কিছু না কিছু হিয়ার স্কুলের ক্রাফট আইটেমেই দরকার পড়ে। তো এটা আগে ছিল পুজোর, তো পুজোর জন্য ঠাকুরের আসন একটা অন্য অর্ডার করেছি, ওটা চলে এসেছে, ফিট করতে হবে। আর এই যে চেস্ট রডটা, এইটাকে ভাবছি আমি নিজের ড্রেসিং টেবিল হিসেবেতে ইউজ করব। এটাকে একটু ক্লিনিংয়ের দরকার আছে, দাগ ঠাক লেগে আছে, এগুলোকে ক্লিন করব। আর তারপরে এটাকে করে নিয়ে দেখাচ্ছি। ইউকের ম্যাক্সিমাম বাড়িতেই না এই ইয়েলো লাইটই দেওয়া থাকে, আর ইয়েলো লাইটে থাকতে আমার একদম ভালো লাগে না, ভীষণ ডিপ্রেসিং লাগে। তাই আমি যেই বাড়িতেই থাকি সবসময় আমি লাইটসগুলোকে চেঞ্জ করে হোয়াইট লাইট করে দিই। তো কিছু লাইট আমাদের অ্যামাজন থেকে অর্ডার করা এখানেই, আর কিছু লাইট আমি ইন্ডিয়া থেকে আসার সময় প্রতিবারই নিয়ে আসি। তো তাই শিবকে বললাম তুমি লাইটসগুলো একটু চেঞ্জ করে দাও। কোনো কোনো জায়গায় ইয়েলো লাইট ভালো লাগে বা কখনো কখনো ভালো লাগে, কিন্তু সবসময় যদি এই ইয়েলো লাইটে থাকতে হয় একদমই ভালো লাগে না। গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো নেক্সট ডে, আজ হলো মঙ্গলবার, আর ঘড়িতে এখন বাজে সকাল 9টা। শিব চলে গেছে অফিস, আর হিয়ার এখনও ঘুম থেকে ওঠা হয়নি। যেহেতু স্কুলের ছুটি, আমিও বেশি ওকে ডাকি না সকালে, যতটা পারুক ঘুমিয়ে নিক, একটু রেস্ট নিক। আর বাড়ি চেঞ্জ করাতে ও ভীষণ ক্লান্ত হয়ে গেছে। সারাদিন আর কোনোই ভিডিও করা হয়নি, ঘরের গোছগাছ করতে করতেই অবস্থা কাহিল। এদিকে এখন বিকেল 6টা বাজে, শিবও বাড়ি চলে এসেছে। যেহেতু এখন সামার টাইম, বাইরেটা বেশ অনেক দেরি অবধি আলোই থাকে। ঠাকুরের জন্য একটা ছোট্ট শেলফ অর্ডার করেছিলাম, তো সেটাই এসছে, এখন এটাকে শিব ফিট করে দেবে। জিনিস এত সুন্দর লাগে, আমি তো বললাম জানি 30 ছোট একটা স্ক্রু নাও, 30 এই ওই ইয়েলো বলে একটা চাই, তারপরে একটা বড় স্ক্রু চাই, এবং একটা বড় স্ক্রু হবে। আমাদের প্রপার ইন্ডিয়ান স্টাইলের যে ঠাকুরের সিংহাসনগুলো হয় সেগুলোও এখানে পাওয়া যায়, যেগুলো ইন্ডিয়ান গুডস সব, যেখানে ঠাকুরের পুজো পাঠের জিনিসগুলো পাওয়া যায় সেই সব দোকানগুলোতে। কিন্তু এতটাই দাম, সেটা আর কেনা যাবে না। মানে সব থেকে ছোট একটা যদি মন্দির নিই সেটারই দাম বোধহয় 500 পাউন্ড থেকে স্টার্ট। আর এইসব বড় বড় যদি সাইজের নিতে যাই তাহলে তো বলারই নেই, 2000, 3000, 4000 পাউন্ড করে দাম। তাই জন্য আমি ছোটোখাটো এই অ্যামাজন থেকে অর্ডার করেছি একটা শেলফ, এটাকেই আমি ঠাকুরের সিংহাসনের মতন করে তৈরি করে নেব। গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো আবার আরেকটা নতুন দিন। ভিডিওটা শুরু করছি 1 কাপ গরম গরম চায়ের সঙ্গে। সকালবেলাটা না, এই 1 কাপ গরম চায়ের সাথে যেই মি টাইমটা থাকে, এটা আমার ভীষণ প্রিয়। যাই হোক, এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি, আর তার সাথে স্নান টান সেরে এসে এখন আমি এই ঠাকুরের আসনটা গোছগাছ করে নেব। আজকে শিবের ওয়ার্ক ফ্রম হোম, আর ওইদিকে হিয়াও উঠে গেছে। ওকে বললাম তুই স্নান কর, দিয়ে আমার সাথে আজকে পুজো করবি চল। তাই জন্য স্নান করে এখন রেডি হয়ে আসবে, আর তারপরে আমরা দুজনে মিলে আজকে ঠাকুরের আসনটা পাতবো। তো ঠাকুরের আসনটা পাতার আগে আমি একবার ভাবলাম ভালো করে পুছে নিই, কারণ যাই হোক মানে এটাকে ফিক্স করার সময় এদিক ওদিক সব জিনিস ইউজ হয়েছে, তো ভালোভাবে ধুয়ে পুছে একটু শুদ্ধ করে নেব। আর তারপরে ঠাকুরের আসনটা আমি এখানে পেতে নিচ্ছি। বাড়িতে ফোন করে জেনে নিয়েছিলাম, বাপি বলল যে হ্যাঁ আজকে ভালো একটা দিন, আজকে তুই ঠাকুরের আসনটা পেতে নিতে পারিস। তাই জন্য গতকালই গিয়ে ঠাকুরের জন্য ফল প্রসাদ সবই নিয়ে এসেছি, আজকে ঠাকুরের আসনটা পেতে নেব। আর এই যে ফুলগুলো, এগুলো কিন্তু আমার বাগানের গাছের ফুল। এই জায়গাটা এখন খোলা রয়েছে, তো এই এটাকে পুরোভাবে যখন ফিক্স করে দেবো, একটু ব্যবস্থা করতে হবে এমনি ধরনের কিছু লাগিয়ে ফিক্স করে দেওয়ার পরে আলমারিটা বন্ধ করে দেবো। এখন থাক, প্রদীপগুলো জ্বলছে বলে। আমরা আইকিয়া থেকে কিছু অর্ডার করেছিলাম, তোমাদের দেখাবো পরে কি অর্ডার করেছি, তো সেটারই ডেলিভারি করতে এসছে। আসলে আমাদের ওই পুরনো বাড়িতে ইনবিল্ট আলমারি ছিল, তাই জন্য আমাদের আলমারি এতদিন কিনতে হয়নি। তাই আমরা আইকিয়া থেকে একটা আলমারি অর্ডার দিয়েছিলাম। যদিও বা এই বাড়িতেও আমাদের ইনবিল্ট আলমারি দেওয়া আছে, কিন্তু আলমারির মধ্যে শেলফ সেরকমভাবে দেওয়া নেই। আর প্রত্যেকটা জিনিসই তো হ্যাং করে রাখা যাবে না, মানে সব জামা কাপড়ও তো হ্যাঙ্গারেতে দেওয়া যাবে না, তাই জন্য ভীষণ অসুবিধা হচ্ছিল। তাই ভাবলাম যে
যে না এবার একটা আলমারি কিনেই নি, তাই জন্য নিজের মনের মতন করে ডিজাইন দিয়ে এই আলমারিটা অর্ডার করেছিলাম। আর এই দেশে যেহেতু লেবার কস্ট অনেকটাই হাই, তাই জন্য এইসব ছোটোখাটো কাজগুলো এখানের লোকেরা সবাই নিজেরাই করে নেয়। এই লাইটটা আছে। আজকে হলো আরেকটা নতুন দিন, ভিডিওটা আবার শুরু করলাম। সেদিনকে আলমারি ফিক্স করছিলাম কিন্তু পুরোটা করতে পারিনি। আসলে এত কিছু জিনিস না একদিনে একেবারেই সম্ভব না। আসলে যারা প্রফেশনাল, যারা এই কাজই করে এসেছে তাদের জন্য খুবই সোজা, কিন্তু যেহেতু আমরা খুব কমই করি তাই জন্য এক একটা জিনিস দেখে দেখে করতে একটু টাইম লাগছে। যাই হোক, আলমারিটা আমাদের মোটামুটি এখানে সেট হয়ে গেছে, একটু আধটু কাজ বেঁচে রয়েছে। এই আলমারিটা ফিক্স করার জন্য আমাদের থেকে 150 পাউন্ড ওরা এক্সট্রা চার্জ করছিল, শুধুমাত্র এটাকে এসে ফিট করে দিয়ে যাবে। মানে ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি ধরে রাখো শুধু ফিট করতেই 15,000 টাকা। তাই জন্য আমরা ভাবলাম যে আমরা নিজেরাই করে নেব, একটু সময় লাগবে ঠিকই কিন্তু নিজেরাই করে নিতে পারবো। আসলে যত বড় আলমারি তত বেশি কস্ট। এখানে আলমারিটা বানানো হয়ে গেছে, গত 3 দিন ধরে প্রচুর এর মধ্যে সব করা হলো। ফাইনালি আমাদের আলমারি তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবারে সব জিনিসগুলো গুছিয়ে নেব। আইকিয়া থেকে নিলে এই জিনিসটাই সুবিধা যে আমি নিজের মনের মতন করে ডিজাইন দিয়ে এটাকে বানাতে পারবো। তো আমি ড্রয়ার্স চেয়েছিলাম অনেক কটা, দেখে বেটু তো এই ড্রয়ার্সগুলো দিয়েছে। আর এখানের আলমারি যদি অ্যামাজন বা অন্য জায়গা থেকে নিতে যাই তাহলে ম্যাক্সিমামটাই কিন্তু এরকম রড দেওয়া থাকে, শেলফ আর এই ড্রয়ার্স থাকেই না, খুব কম। তো এই জন্য একটু প্রবলেম হয়। আর আমাদের ইন্ডিয়ান রকমের জামা কাপড়, শাড়ি ঠাড়ি বা যে কোনো আইটেম রাখার জন্য শেলফ কিন্তু খুবই দরকার পড়ে। তাই জন্য এটাকে অর্ডার দিয়ে করেছি। এখন এটাকে আজকে বা কালকের মধ্যে ভালোভাবে সব জিনিসগুলো ঢুল্লোভাবে সব রাখা রয়েছে, এগুলো গুছিয়ে নেব। আর বাকি যেগুলো শীতের জামা কাপড় বা জ্যাকেটস ভারী ভারী সেইগুলোকে রাখবো ওই ঘরের আলমারিটাতে। সেদিনকে এই কভারটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু গুছানোর আর টাইম পাইনি, তো আজকে এটাকেও একটু ছিমছামভাবে গুছিয়ে নিচ্ছি। এদিকে আমি লিভিং রুমের এই ছোট্ট জায়গাটাকেও একটু জিনিস দিয়ে ডেকোরেট করে নিয়েছি। এটা পুজোর জন্য নিয়েছিলাম। এটাও ছোট্ট একটা বোর্ড। আর কি এসছে? হ্যাঁ, এটা লাইট অন্ধকারে দেখা যাবে এটা কেমনি। ইলিশ মাছ একটা প্যাকেট, এখানে দাম হচ্ছে 18.99। আর 3 পিস 2 কেজির প্যাকেট, এটা মানে 3টে মাছের দাম হলো তোমার কেজি হলো 2 কেজি। প্রচুর মাছের অপশন। আর আজকে আমরা এসেছি মাছ বাজার। প্রচুর মাছ আছে, প্রচুর। এটা যে দেখো তো এদিকে লাইন, সেম অমনি একটা লাইন ওদিকেও আছে। এই সব মাছই আসে দেশ থেকে, আর এগুলো সবই দেশি মাছ। টাটকা মাছের মতন সেই স্বাদ তো নেই, কিন্তু বিদেশের মাটিতে থেকে এই যে দেশি মাছ খেতে পাচ্ছি, এটাই অনেক বড় জিনিস। একটা পিস নিলাম, মানে একটা প্যাকেট নিলাম, এর মধ্যে 3টে মাছ আছে। খেয়ে দেখি, নেক্সট টাইম আসলে বাংলাদেশি ওয়ালাতে মাছ নিতে হবে। এটার মধ্যে একটা হলে দুটো করে আছে, লেখা আছে 2 for 30। আচ্ছা, দুটো প্যাক নিলে না তো একটা 17। এখানে ফ্রোজেন দেশি মাছের দাম কত এগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এটা একটা বাংলাদেশি গ্রসারি শপ, তাই বাঙালিদের অনেক কটাই খাবার দাবার এই দোকানেতে পাওয়া যায়। যদিও বা শপটা বেশিরভাগ জিনিসই ফ্রোজেন, মানে এখানে মাছ নিতেই সবাই আসে। তাই দেখলাম যে এখানে কিছু সবজিও রাখা রয়েছে, তাই ভাবলাম নিয়ে নিই। যেমনি গন্ধ লেবু, কাঁকরোল, শিম এগুলো পেলাম ভালো, তাই নিয়ে নিলাম। নর্মালি আমরা ফ্রেশ মাছটাই বেশি খাই, যেমনি স্যামন বা কাতলাটা কিনি বা চিংড়ি মাছ কিনি, কিন্তু মাঝে সাঝে ইলিশ মাছটাও বেশ ভালোই লাগে। আর ইলিশ মাছটা যেহেতু ফ্রোজেন তাই জন্য কেটে নিয়ে গেলে বেশ সুবিধা হয়। তো এখানে মাছগুলো কাটার জন্য এরকম ধরনের মেশিন থাকে। আর যেহেতু সবাই বাঙালি তাই জন্য বাঙালিদের মাছের পিস বলার আর দরকার নেই, ওরা নিজেরাই কেটে দেয়। এই হলো আমাদের আজকের বাজার, এখানে নিয়ে এসে রেখেছি। এখন বাজারগুলো তুলবো সব কটাই। এখন এখানে অনেক কটাই মিষ্টি নিয়ে এসেছি, আর মিষ্টির দোকানের নামটা দেখো, চিটাগঞ্জ মিষ্টি বাংলাদেশি দোকান। ওখানে পুরো অ্যাকচুয়ালি সব পুরো পাড়াটাই বাংলাদেশি মিষ্টি, বাংলাদেশি সব দোকান। তো এর মধ্যে নিয়ে এসেছি নিমকি, দেখলাম বেশ ভালো লাগলো তাই নিয়ে আসলাম, আদারওয়াইজ বাড়িতেও আমি বানিয়ে নিই। তার সাথে নিয়ে এসেছি হলো
মিষ্টি দই দাঁড়াও খুলে খুলে দেখাই। এই হলো মিষ্টি দই, একটু হালকা পিঙ্কিশ কালার, জানি না কেন এরকম দেখতে। এখানে মিষ্টি দই পেয়েছি, এটাই অনেক বড় কথা। আর তার সাথে নিয়ে এসেছি রসমালাই, তার সাথে নিয়ে এসেছি এই যে গোলাপ জামুন। তো এই হলো 3টে মিষ্টির প্যাকেট। আর আরেকটা রয়েছে এর মধ্যে ইয়ার জন্য স্পেশাল 2 রকমের লাড্ডু নিয়েছি, দুটো করে। এদিকে তো বেশ মানে চাপ চাপ ভাবে কাটছে, কেমন খেতে হবে খেয়ে দেখো বাবু কেমন। এখানে এখানে একটু টেস্ট করে দেখ। ফ্রিজে এমনি নরমাল পাঠিয়ে রাখো না। আমি মিষ্টি দই খাবো। ঠিক আছে খাও। ইয়া মিষ্টি খেতে এত ভালোবাসে। হ্যাঁ, চকলেটের জায়গা মিষ্টি খাও। কেমন ভালো? সব দাম করো। এখানে নিয়ে এসেছি এই আম। এই আমগুলো প্রথমবার দেখলাম ওই দোকানটাতে, একটা দোকান ছিল ইন্ডিয়ান শপই, মানে বাংলাদেশি শপই ছিল। তো ওখানে এই আমগুলো দেখলাম ছোট ছোট, আমার মনে হয় চুষনি আমের মতনই হবে। আমগুলোকে সিন্দুরি আম বলে রংটার জন্য। তো জানি না কি আম এগুলোকে, ওরাও নামটা বলতে পারলো না, কিন্তু বললো খুব মিষ্টি। এটা হলো 2 কেজির ওজনের একটা বক্স, আর এটার দাম নিয়েছে 11.5 পাউন্ড। এই একটা হিয়ার জন্য ড্রাগন ফ্রুট নিলাম, হিয়ার খুব ফেভারিট এই ফলটা। এর মধ্যে প্রচুর বাজার রয়েছে, মুড়ি টুড়ি, তারপরে এই বরবটি সব বার করি, এগুলো সব গুছাবো। মুড়ির একটা প্যাকেট নিলাম, মাঝে মাঝে বিকেলের দিকে ভালো লাগে খেতে চানাচুর দিয়ে। হিয়ার তো ফেভারিট চানাচুর আর মুড়ি। তার সঙ্গে একটু সবজি বাজারে নিয়েছি। এটা হলো শিব নিয়েছে, জানি না কি নাগা ঝাল, বম্বে নাগা ঝাল। নাগা লঙ্কাটা যা ঝাল হয় না বাপরে বাবা। একটা আচার কিনেছি আমরা, ওই মানে আচার খাওয়া যাবে না, এত ঝাল লঙ্কা। বেগুন পেয়েছি, তো এরকম 2টো বেগুন 1 pound 75 pence। তার সঙ্গে ছোট ছোট বেগুন নিয়েছি, গ্রিন বেগুনগুলো বেশ ভালোই লাগে সবজি খেতে। আর একটা বেগুন নেওয়া হয়েছে, তার সঙ্গে নেওয়া হয়েছে এই একটা স্ট্রবেরি তোমার সস। বাঁধাকপি নিয়েছি, এই আমগুলো দিয়ে না আম মাখা খেতে বা চাটনি করে খেতে ভীষণ ভালো লাগে। এই নিয়েছি একটা চায়ের সঙ্গে টোস্ট বিস্কুট। প্রচুর লতিও পেয়েছি, গলদা চিংড়ি পেয়েছি। মাছগুলো যেহেতু ফ্রোজেন তাই জন্য আর ধোয়ার দরকার নেই, এগুলোকে এমনি বার করে একটা বক্সে ভরে রেখে দেবো। যেদিন বানাবো সেই দিনকে এটাকে আগে ডিফ্রস্ট করব, ভালোভাবে ওয়াশ করব, তারপরে রান্না করব। বেশ অনেকটাই মাছ হয়েছে। এখানে কিছু দেশি ভেজিটেবলও পেয়েছি। এই দেখো কাঁকরোল, এই কাঁকরোল নিয়েছি, আমরা নিয়েছি, আমরা মাখা বানাবো বা আমরা ডাল, আমরা চাটনি সবই ভালো লাগে। তার সঙ্গে নিয়েছি শিম, মাছের ঝোলেতে শিম আলু বেগুন দিয়ে একটু বড়ি দিয়ে মাছের ঝোল, দারুণ লাগে খেতে কিন্তু। তো এই বাড়িতে এসে সব বাজার টাজারগুলো এখন তুলে রাখলাম, এই কটা জিনিসগুলো তুলে দিলেই বাস হয়ে যাবে। আমটা দেখে আর লোভ সামলানো যাচ্ছে না, একটা আম কেটে খেয়ে দেখি কিরকম মিষ্টি। একটু আম ঠাকুরের জন্য সরিয়ে রেখেছি, কালকে ঠাকুরকে প্রসাদেতে দেব। আমের রংটা কিন্তু দারুণ অরেঞ্জ কালার, একদম ভেতরটা। খুবই মিষ্টি, খুবই মিষ্টি, খুবই টেস্টি, একটা আলাদা রকমের গন্ধ আছে এই আমটাতে। এই রুমেতে হিয়ার রুমটা দেখাই চলো তোমাদের। এইটা হলো হিয়ার রুম। রাত্রেবেলা এরকম ধরনের একটা লাইট কেনা হয়েছে, আকাশে এরকম ধরনের সব লাইটস। আজ ভিডিওটা এই অবধি রাখলাম, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো।